সৃষ্টি মহান স্রষ্টার, কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লাভেলো নিবেদিত মহিলাঙ্গনের আজকের পর্বে সবাইকে স্বাগতম। মহিলাঙ্গন এনটিভির একটি নিয়মিত পাক্ষিক অনুষ্ঠান। শুরুতেই আলোকপ্রভা। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোকপ্রভায় আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি, শিক্ষক ও লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোকপ্রভায় আমরা একজন মানুষের অনেক মানবীয় গুণাবলী নিয়ে আমরা কথা বলি, তারই ধারাবাহিকতায় নিশ্চয়ই আজ আমরা বুদ্ধিমত্তা এবং সাহসিকতা নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। ইনশাআল্লাহু তাআলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বুদ্ধিমত্তা এবং সাহসিকতা, এই যে দুটো গুণ একটি মানুষের মধ্যে, বিশেষ করে বুদ্ধিমত্তা এবং সাহসিকতা, এই দুটো যখন একজনের ভেতরে থাকে তখন তিনি যে কোনো কাজই খুব সহজভাবে অ্যাচিভ করতে পারেন। একেবারে, কারণ বুদ্ধিমত্তা দিয়ে তিনি তার ব্রেইনকে খাটাচ্ছেন এবং সেখানে তিনি হার্ট এবং ব্রেইনের একটি সংযুক্তি ঘটাচ্ছেন। আর যখন আমরা সাহসিকতার কথা বলি তখন এই যে ভীত হওয়া, ভয় পাওয়া ইত্যাদির ঊর্ধ্বে উঠে গিয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চলতে বলেছেন, তার দেখানো যে নির্দেশিত পথ, যেটি একমাত্র পথ এবং দিন হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গৃহীত দিন, তখন দেখা যায় যে সেই কারণে সেই সাহসিকতাটা থাকলে যে কোনো কাজ অনেক সহজভাবে করা যায়, তাতে যত বাধা বিপদই আসুক না কেন। তো যখন আমরা বুদ্ধিমত্তার কথা বলছি, একটি মেয়ের ক্ষেত্রে বুদ্ধিমত্তা অত্যন্ত জরুরি একটি বিষয়। প্রত্যেকটি গুণ আসলে নারীর মধ্যে রয়েছে, একটি মেয়ের মধ্যে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আজকে একটি উদাহরণ দিব আমি, যে কি ধরনের, বিশেষ করে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীরা ছিলেন, মহিলা সাহাবীরা, তারা কি ধরনের পথ চলতেন, কত বন্ধুর পথ, এবং তাদের জীবনের চাইতে কঠিন জীবন তো আসলে আর নেই। আমরা যদি তুলনা করি তাহলে আমাদের জীবন সেই তুলনায় অনেক বেশি স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ। তা তারা অত বেশি বিড়ম্বনা এবং নেগেটিভিটির মধ্যে কি করে তাদের সাহস এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে একটি খুব কঠিন পরিস্থিতিকে অতিক্রম করতেন, তার আমরা কিছু উদাহরণ আজকে ইনশাআল্লাহ দেখব। বুদ্ধিমত্তার ক্ষেত্রে আজকে যাকে নিয়ে শুরু করছি তিনি হচ্ছেন আসমা বিনতে আবু বকর। তা থেকে বোঝা যাচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিষয়ে, বুদ্ধিমত্তার বিষয়ে কথা বলবো। প্রথমটি হচ্ছে ওনাকে একটি টাইটেল দেওয়া হয়েছিল, যেই টাইটেলটির অর্থ হচ্ছে দুই বন্ধনীর মেয়ে, দুই কোমর বন্ধনীর মেয়ে। তার মানে হচ্ছে ওনারা একটা কোমরে একটা বন্ধনী আঁটতেন। তো একবার হলো কি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর, ওনারা তো আমরা জানি যে একটি গুহায় লুকিয়েছিলেন, এবং কুরাইশদের অত্যাচার যখন অনেক বেশি বেড়ে গেল, তো তাড়াহুড়ো করার দরকার নেই। তার মানে হচ্ছে সঙ্গী তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই। তো এটি একটি অত্যন্ত আনন্দের খবর, এবং সেটি হলো ওনারা তো বেরিয়ে গেলেন, রাতের অন্ধকারে ওনারা বেরোবেন, তখন ওনাদের জন্য খাবারের কিছু রসদপত্র এবং সেই সাথে পানীয়, এগুলো গুছিয়ে দেওয়া হলো, এবং ওনারা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকেই এগুলো উনিই তৈরি করে দিলেন। তো যেহেতু তখন কয়েকটি পাত্র রেডি করা হয়েছে, তো তাৎক্ষণিকভাবে কোনো কিছু মুখগুলো বন্ধ করার জন্য কিছু খুঁজে পাওয়া যাচ্ছিল না। তা এদিক দিয়ে যেহেতু একটি সময়ের ব্যাপার ছিল যে খুব দ্রুত ওখান থেকে বেরিয়ে যেতে হবে, চারিদিকে কুরাইশরা কেউ যদি খবর পেয়ে যায়, এটি অত্যন্ত গোপন একটি বিষয় ছিল, তো টের পেয়ে গেলে তো একটা ডিজাস্টারের সম্ভাবনা দেখা দিবে। তো তখন উনি করলেন কি, ওনার যে কোমর বন্ধনী ছিল ওটাকে উনি দুটুকরো করে ফেলে উনি একটি দিয়ে পানির মশকের মুখটি বন্ধ করলেন, আরেকটি দিয়ে উনি খাদ্যদ্রব্যের যেটি তৈরি করেছিলেন সেই খাদ্যদ্রব্যের মুখটি বন্ধ করলেন। তখন থেকে ওনার নাম হয়ে গেল দুই কোমর বন্ধনীর মেয়ে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে এত খুশি হয়েছিলেন ওনার এই প্রত্যুৎপন্নমতিত্বতে, যে উনি তখন ওনাকে এই নামে অভিহিত করেন এবং বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যেন এই একটি কোমর বন্ধনীর পরিবর্তে দুটি কোমর বন্ধনী দেন। এবং ডেফিনেটলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া কাজে লেগেছে এবং গৃহীত হয়েছে, কারণ এখন পর্যন্ত ওনাকে কিন্তু এই নামে ডাকা হয় এই টাইটেলটিতে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই
ওনাকে মহাপুরস্কারে ভূষিত করবেন বলে আমরা আশা করতে পারি। নিশ্চয়ই, এটি গেল ইনশাআল্লাহ। একটি ঘটনা। তাহলে এই যে একটি বড় ডিজাস্টার, দেরি হলে কি হতে পারতো না পারতো সেটা থেকে রক্ষা করার জন্য তাৎক্ষণিকভাবে সঠিক উনি সময়ে সঠিক সিদ্ধান্তটা উনি নিলেন। এটি গেল একটি। আরও একটি আছে, যখন ওনারা হিজরাতে চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উনি তো অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন, মক্কার একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তো ওনার অনেক দিরহাম ছিল, অনেক সম্পত্তি ছিল। উনি কিন্তু ইসলামে যখন প্রবেশ করলেন তারপরে উনি সমস্ত সম্পদ উনি বিলিয়ে দেন। তারপরেও তার যেটুকু ছিল সেটা নিয়ে মতান্তর আছে ঠিক কতটুকু অর্থ ওনার কাছে ছিল। উনি যখন হিজরত করতে মনস্থ করলেন তখন কিন্তু উনি ওই টাকাটুকু সাথে, ওই দিরহামগুলোর সাথে নিয়ে উনি হিজরতের উদ্দেশ্যে বের হয়ে চলে যান। তাহলে দেখা যাচ্ছে এই মুহূর্তে ওনার পরিবারকে উনি একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজতে দিয়ে উনি দিলেন এবং উনি রওনা দিয়ে দিলেন। কোনো টাকা পয়সা উনি বাসায় রেখে গেলেন না। তো ওনার যে দাদা, মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, উনি তখন অনেক অসতিপর বৃদ্ধ এবং উনি চোখে দেখতে পান না, অন্ধ। তো উনি ছেলের চলে যাওয়াটাকে তো অবশ্যই মেনে নিতে পারেননি, আর উনি নিজে তখনও মুশরিক কাফির ছিলেন। তো উনি তখন এই কথা জানতে পেরে আবু বকরের বাসায় এলেন এবং উনি খুবই মনস্তাপের সাথে বললেন যে এই একেবারেই কিছু না রেখেও চলে গেল, এটা পরিবারের জন্য কোনো কিছু রাখেনি, ওনার কাছে জিনিসটি ভালো লাগেনি, খুব স্বভাবতই ভালো লাগেনি। তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও একটি এই ঠিক দেন একটি ডিসিশন নিলেন। যেহেতু উনি মুশরিক, কাজে ওনার কাছ থেকে উনি কোনো টাকা পয়সা নেবেন না, এটি উনি মনস্থির করলেন। আবার উনি বৃদ্ধ এবং ওনার দাদা এবং উনি অন্ধ, এই বৃদ্ধ মানুষটিকে উনি কোনো রকমের মনোকষ্টে ফেলতে চাননি। যার ফলে উনি করলেন কি, একটি থলের মধ্যে কতগুলো নুড়ি পাথর নিয়ে যেখানে টাকা পয়সা রাখা হতো ওই জায়গাটিতে উনি ওইটি রেখে দিলেন। রেখে উনি দাদাকে সাথে কাছাকাছি নিয়ে ওনার হাত ওই সেই কি বলবো, সেই কাপড়ের পুটলিটির উপরে ওনাকে হাত বুলানোর ফলে একটা আওয়াজ হলো এবং উঁচু নিচু বোধ হওয়াতে উনি বললেন যে দেখুন, উনি কিন্তু আমাদের জন্য অনেক কিছু রেখে গিয়েছেন। এইভাবে উনি বৃদ্ধকে আশ্বস্ত করলেন। তো দেয়ারফর যেটি হলো যে উনি তখন আশ্বস্ত হলেন এবং দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে উনি ফিরে গেলেন। এটি হচ্ছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে পাওয়া আরেকটি যে দেন ডিসিশন নেওয়ার ব্যাপারটি। এখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ে গেল। সেটি হচ্ছে উনি একটি বিশেষ সময় বিশেষ ঘটনা ঘটলো যে উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি চিন্তিত যে ওনার কাছে ওহী আসছে এবং কুরাইশরা সবসময় ওনাকে গালমন্দ করছে, যেগুলো সব মিথ্যে, ফেক, কোনো কিছুই তুমি সত্য বলছো না। মানে এটা তো ওনার জন্য এর চেয়ে মর্মপীড়া আর কিছু হতে পারে না। তো একদিন এরকম জিবরাইল আলাইহিস সালাম এসছেন। তখন এই যে প্রমাণ করা যে না আপনি সঠিক, আপনি সত্য, এটি প্রমাণ করার জন্য উনি তখন একটি ঘটনা ঘটালেন। সেটি হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করেই বললেন যে আচ্ছা জিবরাইল আলাইহিস সালাম কোথায় আছেন? উনি তো এসছেন আপনি বললেন, তো উনি কোথায়? তো উনি একবার ডান দিক একবার বাম দিক, যেদিকেই জিবরাইল আলাইহিস সালাম সরে যাচ্ছেন উনি তখন বলছেন যে না এদিকে আছেন। তখন উনি করলেন কি, এক পর্যায়ে মানে সামনে পিছনে সব দিকে এরকম উনি, কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আর জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নির্দেশনা দিবেন উনি সেভাবে সরে গিয়ে উনি একবার ডান দিকে চলে যাচ্ছেন, তখন জিবরাইল আলাইহিস সালাম সরে যাচ্ছেন। এইভাবে এক পর্যায়ে উনি করলেন কি, উনি ওনার মাথা থেকে ওনার হিজাবটি সরিয়ে ফেললেন। তো সরিয়ে ফেলার পরবর্তীতে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব ঘনিষ্ঠ হয়ে গেলেন উনি। তখন উনি বললেন যে এখন উনি কোথায় আছেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন উনি আর নাই, উনি রুম থেকে চলে গিয়েছেন। কারণ যেহেতু এখন উনি পর্দার বাইরে চলে গেছেন, জিবরাইল আলাইহিস সালাম আর থাকবেন না, যেহেতু উনি ফেরেশতা। তখন উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করলেন এই বলে যে দেখুন, যদি এখানে যদি শয়তানের কাজ হতো তাহলে সে এখানে বসে থাকতো, সেখান থেকে চলে যেত না। কিন্তু যেহেতু তিনি ফেরেশতা এবং জিবরাইল আলাইহিস সালাম সত্যিই আপনার কাছে এসেছেন, কাজে উনি কিন্তু সরে গেলেন। তো এই যে এইভাবে ওনাকে সাহস দেওয়া ওই মুহূর্তে, এটি হচ্ছে দেন একটা ডিসিশন, যার ফলে ওনার সেই বুদ্ধিমত্তা, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এখানে প্রকাশ পেল।
তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের হাতে আর খুব অল্প সময় আছে, আমরা কি সাহসিকতা নিয়ে যদি খুব আমরা ছোট্ট করে ছোট্ট একটা বলছি, ঘটনা শুনি? অবশ্যই। তাহলে আমরা আবার আসমা রাদিয়াল্লাহু আনহার কাছে ফিরে যাই। সাহসিকতায় উনি এত বলিয়ান ছিলেন যে উনি জিহাদে অংশ নিতেন, সব জিহাদে নিতেন অংশ। এছাড়াও ওনার আরও সাহসিকতা আমরা পাই, সেটি হয়তো আরেক সময় অন্য প্রসঙ্গে আনবো। কিন্তু উনি যখন একাকী বাসায় থাকতেন এবং মক্কাতে উনি ছিলেন, অত্যাচার অনেক বেশি বেড়ে গিয়েছিল কুরাইশদের, উনি একাকী থাকতেন। তো এই সময় উনি করতেন কি, ওনার বিছানার ওখানে একটি ধারালো একটি খঞ্জর রাখতেন। তো কেন এটি রাখা হয় জিজ্ঞেস করলে উনি বলতেন যে যদি কেউ আমার এখানে আসে, সেটা যে কোনো মানে উদ্দেশ্যে যদি এসে থাকে, তাহলে আমি এটা দিয়ে তাকে শেষ করে ফেলবো। এই যে সাহস একটি মেয়ের, যে আমি ইসলামের বিরুদ্ধে শত্রুদেরকে, বা আমি ইসলামে থাকাকালীন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কাউকে আমি ভয় পাই না, এবং প্রিভেন্টিভ হিসেবে উনি ওনার নিজের ব্যবস্থা নিজে করলেন। কোনো রকম যে আমি অবলা, আমি কিছু পারি না, এরকম কোনো কিছুর মধ্যে ওনারা ঢুকতেন না। খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা যদি এখানে বলি, ওনার সাহসের কথা তো শুরু থেকে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী পেয়ে ওনার কাছে এসেছেন। ওনার যদি সেই সাহস না থাকতো, তাহলে তো উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে সমস্ত আত্মবিশ্বাস দিয়ে বলতে পারতেন না যে আপনি সঠিক এবং আপনি আল্লাহ তাআলার কাছে প্রেরিত পুরুষ, আল্লাহ তাআলা আপনাকে আমাদের কাছে পাঠিয়েছেন রাসূল হিসেবে। এত বড় একটি বাক্য, এত বড় একটি সত্যকে উনি ধারণ করার সাহস রেখেছিলেন দেখেই আজকে আমরাও কথা বলতে পারছি ওনাদেরকে নিয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার আলোচনার জন্য। আলহামদুলিল্লাহ, স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেবার জন্য আবারও ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন মাহমুদা সুলতানা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ দ্য ব্রাঞ্চ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ধানমন্ডি শাখা। আসসালামু আলাইকুম। আপা, আজ আমরা কথা বলবো শবে মেরাজ নিয়ে। তাই আজকের আলোচনার শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই, এই মেরাজের যে ঐতিহাসিক তাৎপর্য রয়েছে বা এর ইতিহাস নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ। আপনি শুরুতেই শবে মেরাজ কথাটা দিয়ে শুরু করেছেন, এজন্য বলতেও ভালো লাগছে। ঐতিহাসিক মতামত অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের একাদশ মতান্তরে 10 বছরেও বলা হয়েছে। রজব মাসের 26-এর রাতে এই মেরাজ সংঘটিত হয়। মেরাজের আসলে শাব্দিক অর্থ শবে মেরাজ আমাদের এই সাবকন্টিনেন্ট অর্থাৎ এশিয়ানরা শবে মেরাজ বলেন, কিন্তু এটাকে লাইলাতুল মেরাজও বলা হয়। লাইলাতুল শব্দের অর্থ রাত্রি, আর মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বগমন। তো এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তার নিজ জায়গায় তার বন্ধুকে একেবারে তার নিজের কাছে ডেকে নিয়ে গিয়েছিলেন কিছু নিয়ম কানুন বলার জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য। আরও একটা বিষয় এখানে উল্লেখযোগ্য যে এই মেরাজ, যেটা লাইলাতুল মেরাজ, এই বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা আবু তালেব এবং প্রথম স্ত্রী যিনি খুবই প্রিয় ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। তো এই বিয়োগ ব্যথা, সেই সময়ে উনি অত্যন্ত মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন দুঃখের কারণে। আল্লাহ তাআলা ঠিক সেই সময় তার বন্ধুকে তার নিজের কাছে ডেকে নিয়ে যান, এবং এই নিয়ে যাওয়াটাকেই আসলে মেরাজ বা ওখানে ঊর্ধ্বগমনে উনি কি কি করেছিলেন এবং তিনি মুসলিমদের জন্য কি কি বার্তা নিয়ে এসেছিলেন এবং তিনি সেখানে কিভাবে পৌঁছেছিলেন ইত্যাদি ইত্যাদি বর্ণনা আছে। এই বর্ণনাই হচ্ছে লাইলাতুল মেরাজ, অথবা আমাদের ভাষায় শবে মেরাজ। এই যে শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ, তার তাৎপর্য আপনার কাছ থেকে আমরা এবার শুনতে চাই। আমি প্রথম প্রশ্নের সঙ্গে আরেকটু যোগ করেই কথাগুলো বলতে চাচ্ছি। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন, কেউ কেউ বলেছেন যে হযরত উম্মে হানির ঘরে শোয়া ছিলেন, আবার মতান্তরে কেউ কেউ বলেছেন যে তিনি কাবা ঘরে শুয়েছিলেন। তো আমরা উম্মে হানির বক্তব্য থেকে আমরা নিই, কারণ এখানে সবচেয়ে বেশি মতবাদ এসেছে। তো উম্মে হানির থেকে যখন ওনাকে তুলে নিয়ে যান এক রাতে, প্রথমে কাবা ঘরে নিয়ে যান। কাবা ঘরে ওখানে নিয়ে তাকে তার আমাদের নবীর বক্ষকে বিদারণ করেন। সে বক্ষ থেকে যেটাকে বলে হৃৎপিণ্ড বের করে জমজম পানি দিয়ে পরিষ্কার করেন, যাকে সিনা চাক বলা হয় উর্দু বা আরবিতে। বক্ষের যে খারাপ অংশগুলো
পরিষ্কার করে তারপরে আবার বক্ষ বন্ধ করে তাকে প্রথমে বোরাক নামক একটা যান, সেই বোরাক তাকে নিয়ে যান বাইতুল আকসা মসজিদে। বাইতুল আকসা মসজিদ হচ্ছে জেরুজালেমে, এজন্যই জেরুজালেম মুসলমানদের মানে তীর্থস্থান বলতে পারেন, একটা সম্মানের স্থান। তো সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 রাকাত নফল নামাজ পড়েন। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই নফল নামাজের পেছনে দুনিয়ার সমস্ত নবীরা ছিলেন এবং রাসূল তাদের ইমামতি করেন। এসব কিছু আমরা হাদিস থেকে আসলে জানতে পারি। তো ওখানে তখনই সাইয়্যিদুল মুরসালিন যে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই সময়টাতে যে কাবা শরীফ থেকে মসজিদুল আকসায় যখন উনি পৌঁছেন এবং 2 রাকাত নফল নামাজ পড়েন, তারপরে তিনি বোরাকের পিঠে করে চলে যান ইয়েতে। বলা বাহুল্য যে বোরাকের গতিকে আলোর গতির চেয়েও বেশি অথবা সমান গতি বলেই ধারণা করা হচ্ছে। তো তখন উনি সেখান থেকে গিয়ে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে গিয়ে দেখা পেলেন হজরত আদম আলাইহিস সালামকে। হজরত আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে কে এখানে এসেছে? জিবরাইল উত্তর দিলেন, সবসময় সঙ্গী ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। উত্তর দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন এবং তারা জিজ্ঞেস করেছেন তাকে কি আল্লাহ তাআলা ডেকেছেন? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিয়েছেন জি। তখন আদম আলাইহিস সালাম বলেছেন যে আহলান আশাহলান, যারা মানে সম্মানিত, আল্লাহ যাকে সম্মানিত করেছেন আমরাও তাকে সম্মান করি বলে এরপরে প্রথম আসমান গেল। দ্বিতীয় আসমানে গিয়ে দেখলেন হজরত ঈসা আলাইহিস সালাম এবং হজরত ইয়া আলাইহিস সালাম একইভাবে সম্বোধন করলেন। তৃতীয় আসমানে গিয়ে দেখা গেল তৃতীয় আসমানে ছিলেন হজরত ইউসুফ আলাইহিস সালাম। তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলাইহিস সালাম, সেখানে গিয়েও একইভাবে সম্বোধন করলেন। চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইহিস সালাম, সেখানেও একই রকম সম্বোধন করলেন। পঞ্চম আসমানে গিয়ে দেখা গেল হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে গিয়ে দেখা গেল মুসা আলাইহিস সালাম। সপ্তম আসমানে গিয়ে দেখা হলো হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। যখন সপ্তম আসমানে পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরে ঠিক দুনিয়ার যে কাবাঘর তার উপরে ওই বরাবর সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর নামে একটা স্থান বা অবস্থান আছে, যার চতুর্পাশে 70,000 ফেরেশতা প্রতিদিন ভ্রমণ করেন, যারা একবারই ভ্রমণ করতে পারেন, কিন্তু দ্বিতীয়বার আর কোনোদিন করা কিয়ামত পর্যন্ত তাদের পক্ষে সম্ভব হবে না। এ থেকে আমরা আল্লাহর কুদরতের একটা বিষয় অনুমান করতে পারি যে ফেরেশতাদের সংখ্যাটা আসলে কত হতে পারে। এটা মানুষের যে গণনার যে শক্তি, এই শক্তি দিয়ে এটা গণনা করার ঊর্ধ্বে। তো বাইতুল মামুর থেকে উঠে সিদরাতুল মুনতাহা নামে একটা জায়গায় জিবরাইল আলাইহিস সালাম তাকে অবস্থান করেন। এই সিদরাতুল মুনতাহা আসলে একটা গাছের মতো, যেটাকে তুলনা করা হয় দেশের আমাদের মানে দুনিয়ার কুল বৃক্ষের মতো তুলনা করা হয়। তো সেই সিদরাতুল মুনতাহায় জিবরাইল আলাইহিস সালাম পৌঁছানোর পরে বললেন যে আমি এরপরে আর যাওয়ার ক্ষমতা রাখি না, এখন আপনাকে একাকী যেতে হবে। তখন রফরফ নামে আরেকটা সিঁড়ি, যেটাকে সিঁড়ি বলা হয়, রফরফ অর্থ সিঁড়ি, সিঁড়ির মতো অথবা কোমল বিছানা, এরকম একটা সিঁড়ি এসে সামনে দাঁড়ায়, রফরফ যান। সেই যানবাহন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বমহান তার বন্ধু মহান আল্লাহ তাআলার মানে যেটা বলে আরশে আজিমের কাছে পৌঁছে যান। তো এই যে আরশে আজিমের কাছে তিনি পৌঁছেছিলেন, এই সব বিষয়ে কোরআন শরীফে স্পষ্টভাবে বলা আছে এবং হাদিস দ্বারা প্রমাণিত, এবং এখানে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। যখন আল্লাহ তাআলা দিদার লাভ করলেন, সাক্ষাৎ পেলেন আমাদের নবী, তখন আল্লাহ তাআলা তাকে মুসলমানদের জন্য 50 ওয়াক্ত নামাজের নির্দেশনা দিয়েছিলেন। তো আল্লাহ তাআলার কাছ থেকে নবী খুশি হয়ে যা কিছু দিয়েছেন, যা বলেছেন, সে তাতেই মেনে তিনি নিচে চলে আসছিলেন। কিন্তু পথিমধ্যে যখন মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, তিনি বললেন এটা আপনার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে, আপনি বরং ফিরে যান, আপনার নামাজের সংখ্যা বা আরও কমিয়ে আনেন। তখন আল্লাহ তাআলার কাছে গিয়ে ধর্ণা বলার পরে আল্লাহ তাআলা সেই নামাজের 5 ওয়াক্ত করে দিলেন। 5 ওয়াক্ত করে দিলেন, কিন্তু তিনি বললেন
যে 5 ওয়াক্তের সওয়াব আমি 50 ওয়াক্তের মতোই করেই আমার উম্মতদের, আমার বান্দাদের দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের, অর্থাৎ আমরা 5 ওয়াক্ত নামাজের ফলাফল আমরা 50 ওয়াক্তের মতো করেই পাবো। সেখান থেকে ফেরার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন। চলে আসার পর, এটা তো অনেক লম্বা ঘটনা, জি আপা, আসলে আমাদের তো একটু সময় সংক্ষিপ্ততা রয়েছে, এইজন্য আমরা যদি এবারে একটু অতটা আমরা বলতে পারছি না লম্বা ঘটনা বলে। তাৎপর্যের মধ্যে বনি ইসরায়েলে আসলে 14টা আমাদেরকে নিয়ামত হিসাবে মুসলমানরা কিভাবে চলতে পারবেন সেটা দিয়েছেন। আমরা বনি ইসরায়েল পড়লে প্রথম আয়াত থেকেই আমরা দেখতে পাবো সেই নিয়ম নির্দেশনাগুলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঊর্ধ্ব আকাশে অনেক কিছু ভ্রমণ করে দেখলেন, বেহেশত দোজখ দেখেছেন, তারপরে দুনিয়া আল্লাহ তাআলা তাকে অনেক, মানে যে জিনিসগুলো মানুষ জানতে পারে না এরকম অনেক জ্ঞান তাকে সচক্ষে দেখিয়ে দিয়েছেন। এত কিছু জেনে তিনি যখন ফিরে এসেছেন পৃথিবীতে, তখন ওই অজুর পানি পর্যন্ত গড়িয়ে যায়নি এমন একটা অবস্থায় ফিরে এসে উনি আবার ফজর নামাজের জন্য নামাজ পড়লেন। আপা অসংখ্য ধন্যবাদ আপনাকে আজ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, আমাকে অল্প সময় হলো সুন্দর বিষয়ে কথা বলার সুযোগ দিয়ে। ধন্যবাদ দর্শকদেরকে যারা মনোযোগ দিয়ে আমার কথা ধৈর্য ধরে শুনেছেন। সুপ্রিয় দর্শক, আমরা আজকের আলোচনা পর্বে কথা বলছিলাম শাবে মেরাজ নিয়ে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের মহিলাঙ্গন দেখতে চাইলে আপনাকে ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট www.ntvbd.com। এছাড়াও চোখ রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। এছাড়াও আপনার যে কোনো মতামত, পরামর্শ কিংবা অভিমত লিখে জানাতে পারেন আমাদের ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের পর্ব এ পর্যন্তই। আগামী পর্বে আমরা নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো